মেট্রোতেই এবার জয় হিন্দ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম। সুখবর আগেই শুনিয়েছিল মেট্রো রেল। 15 ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হলো। শহীদ ক্ষুদিরাম যাওয়ার জন্য নোয়াপাড়া নেমে আর বদল করতে হবে না মেট্রো, ফলে দুর্ভোগ কমবে বলেই মনে করা হচ্ছে। এতদিন পর্যন্ত নর্থ সাউথ সেকশনকে কানেক্টেড করার জন্য এই সেকশনকে অর্থাৎ এয়ারপোর্ট নোয়াপাড়া সেকশনকে যাত্রীদের নামতে হতো নোয়াপাড়ায় এবং তারপর সেখান থেকে তারা চেঞ্জ করে ট্রেন চেঞ্জ করে তারা যেতে হতো। এটা অনেক ভালো হয়েছে, যারা শহীদ মিনার যাবে তাদের জন্য অনেক ভালো হয়েছে। নোয়াপাড়া থেকে চেঞ্জ করতে হয়েছে, যদি কানেক্ট হয়ে যায় তাহলে অনেকেরই অনেক সুবিধা হবে। আপাতত জয় হিন্দ বিমানবন্দর থেকে ক্ষুদিরাম পর্যন্ত দুটি মেট্রো চলবে। জয় হিন্দ থেকে শহীদ ক্ষুদিরামের প্রথম মেট্রো সকাল 9:36, অন্যটি রাত 9টায় জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে ছাড়বে। এই পরিষেবায় খুশি যাত্রীরা, তবে ভবিষ্যতে আরও মেট্রো বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। সুবিধা হলো, মানে এত রিলিফ লাগছে, এটা রোজই এমনি, মানে প্রত্যেকটা ট্রেনই এমনি করা উচিত, তখনই তো এটা ভালো লাগবে। এখন এই টাইমেতে কয়েক লোকেরাই শুধু যেতে পারে, কিন্তু এরপরে প্রত্যেকটা যদি ট্রেন যায় তো সবাই মানে যেতে পারবে না, কাউকে চেঞ্জ করতে হবে না, এটা সুবিধার জন্য করতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ, প্রত্যেকটা ট্রেন যায় সুবিধা হবে, খুবই সবার সুবিধা হবে। আমি বলবো খুব ভালো হয়েছে। এবার ট্রেন যদি টানা যায় ভালো হবে, তবে এই 9:36 জিনিসটা সবার পক্ষে সম্ভব না। মধ্যে 2-1টা দেওয়া উচিত, যেমন 12টা 3 ঘন্টা ছাড় যদি আমি দেয় তবে বেটার হয়। প্রতিটা না করে 3 ঘন্টা ছাড়া 9টা, 12টা, 3টে, 6টা, তাহলে সুবিধা হয়। সব করার দরকার নেই, যেমন আছে তেমন। এমনি প্ল্যাটফর্ম আমি ফার্স্ট টাইম আসছি, খুব ভালো লাগছে। পরীক্ষামূলকভাবে মেট্রো রেল কর্তৃপক্ষ এই দুটি ট্রেনকে চালনা করেছেন। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন যাত্রীদের সুবিধা হলে তাদের ফিডব্যাক নিয়ে তারা আরও ট্রেন বাড়াতে পারেন। এবার এটাই অপেক্ষার যে কবে এই আরও ট্রেন বাড়াবেন বা মেট্রো রেল কর্তৃপক্ষ আবার কবে সিদ্ধান্ত নেবেন এই দুটি ট্রেনের বেশি ট্রেন তারা এয়ারপোর্ট থেকে সরাসরি ক্ষুদিরাম পর্যন্ত পৌঁছে দেবেন, সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় সঞ্জিত চক্রবর্তীর সাথে বাজরা, ক্যালকাটা নিউজ।